हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वेलकम टू आवर प्रियंका मिस्टी ब्लग। तो गुड आफ्टरनुन सबाई और এখন বাজে সময় 2টা 13। তো আজকের ব্লগটা কিন্তু দুপুর 2টা 13 থেকে স্টার্ট করছি আর আজকে হইলো গিয়ে সেটা রবিবার। তো আজকে আমার একটা রিসেপশন মেকআপ আছে আর টাইমটা আমারে দিছে 2টা কি 2:30টার মধ্যে যাইতে। তো আমি বাড়ির এদিকে ব্যাগ নিয়ে আই পড়ছি, তো যার কারণে আমি কই বাড়ির থেকে 13 বাজে 10-15 মিনিটের মধ্যে যাইতে পারবো। আর আজকের মেকআপটা হয়েছে গিয়া কুনাবন সীতাবলাতে। তো ওইদিকে আমি আগে আরেকটা মেকআপ করে আইছি, একটা না আরো 2-3টাই করে আইছি। তো তার মেকআপ দেখে আমার বুকিং করছে। তো চলো আমি যাবো আর তোমরা লোকে শেয়ার করবো। আর আমার সাথে আছে কে, ক্যামেরাম্যান কে, এই যে আমার বর। তো আমি আমার বর কিন্তু যাবো আর ব্যাগটা তো প্রচন্ড পরিমাণে ভার। তো এই জায়গার থেকে কিন্তু আমি আরেকটা জায়গাতেও যাবো, মেকআপটা কমপ্লিট করে কিন্তু আমি আরেকটা জায়গাতে যাবো। তো ওইটাও কিন্তু তোমরা লোকে শেয়ার করবো, কই যাবো না যাবো সবটাই তোমরা লোকে শেয়ার করবো। তো আরেকটা জায়গাতে যাবো দেখে এদিকে কিন্তু শাড়ি আর ব্লাউজ নিয়ে নিছি। আর যে আমি ক্যামেরাটা হাতে নিছি সে আমার বর কিন্তু গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি ভাবছি ও ক্যামেরাটা ধরবো, আমি তোমরা লোকে একটু কথাবার্তি কমো, যেহেতু আমি সকালে কোনো ব্লগ শ্যুট করছি না, স্টার্ট করছি না। তো শাড়ি পরিয়া যাইয়া মেকআপ করে আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হোক, কারণ শাড়িটা আমি খুব কম পরিমাণে পরি, যার কারণে আমি শাড়ি পরে মেকআপ করতে আমার একটু প্রবলেম হয়। তো অনেকে পারে, আমি পারি না, কারণ আমি শাড়ি কম পরি দীক্ষা। তো যাই হোক, ব্যাগটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভার। তো চলো বিয়ে বাড়িতে যাইতে যাইতে আবার। আর এখন কিন্তু কোনাবনের রাস্তা কিন্তু পুরো ফ্রেশনেস হয়ে গেছে গা, রাস্তার কাজ হয়েছে অল্প কিছুদিনের মধ্যে। যেই জায়গার মধ্যে আমরা যাইতে পারতাম 15 মিনিটে, সেই জায়গার মধ্যে 1 ঘন্টার মতো লাগতো। এতটা পরিমাণে রাস্তা খারাপ আসলো কি কমু। আর চারোদিকের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর লাগতেছে, রাবার গাছে নতুন পাতা গজাইছে, যার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে। আর রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। আর হয়তো আমার মনে হয় বেশি দিন রাস্তাগুলো থাকতো না, কারণ যদি সাইড দিয়ে যদি ড্রেন দেওয়া হইতো তাহলে কিন্তু জলগুলো ভালো করে যাইতে পারতো। তো জল যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। আর খুব সুন্দর একটা মুভমেন্ট দেখো, আমি আমার বর কিন্তু খুব সুন্দর হাওয়া নিতে নিতে কিন্তু ব্রাইডের বাড়ির কাছাকাছি মোটামুটি একটা আয়া পড়ছি। তো খুবই ভাল লাগতেছে, হালকা রৌদ্র হালকা বাতাস, রাস্তাটা খুবই সুন্দর। এরকম রোড থাকলে কিন্তু অনেক লং জার্নি করা যায়, যদিও আমার অনেকটা ইন্টারেস্ট আছে, আমার বরের নাই। তারপর কিন্তু ফাইনালি আমি আয়া পড়ছি ব্রাইডের বাড়িত। আর ব্রাইডের বাড়িত আয়া দেখি যে সবে মাত্র ব্রাইড আইলো। তো যাই ভিতরে যাইয়া দেখি, তো এদিকে তারার নাকি রিচুয়াল একটা নাতি না নাতিন নিয়ে সেরা ডান্স করতেছে, একের পরে এক কিন্তু ডান্স করতেছে। আর এদিকে গটির থেকে কিন্তু জল দিতেছে। তো ওরা তো খুবই মজা পাইতেছে, এইগুলো আনন্দ করতেছে। তো একটু তোমরা লোক ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তো এই সেই ব্রাইড। তো ব্রাইডের যে বিফোর ফেসটা তোমরা দেখতে পাচ্ছ। তো ব্রাইডের বাড়ি অনেকটা দূর, তো অনেকটা জার্নি করিয়ে কিন্তু আইছে। আর এখন কিন্তু প্রায় 4টার মতো বাজে। তো আমি কিন্তু আইসি 2:30টার মধ্যে আয়ে পড়ছি। আর তারা অনেকটা আয়ে দেখি যে তারা রিচুয়াল অনেক কিছু বাকি রয়ে গেছে, তো ওই রিচুয়ালগুলো কমপ্লিট করলো। তারপরে কিন্তু আমি মেকআপে বয়াইছি। আর ব্রাইড নাকি আমার ফলোয়ার, ব্রাইড আমারে দেখা হইতেছে, দিদিভাই তোমার আমি ব্লগ দেখি, তুমি প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগের প্রিয়াঙ্কা দি না? আমি কই হ্যাঁ। তো আমার তো খুব ভাল লাগলো যখন বোনটা কইলো যে আমি তোমার ব্লগ দেখি, কারণ আমার কাছে ওইটাই হয়তো ভীষণ একটা পাওয়া, যে পাওয়াটা হয়তো আমি কোনো লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কিনেও পাইতাম না। তোমরা থেকে যে এত পরিমাণে ভালোবাসা পাই, সত্যি আমি লাকি ফিল করি। তো যাই হোক, বোনের সাথে কথা কইতে কইতে কিন্তু বেসটা কমপ্লিট করে নিছি। তো এখন কিন্তু আমি করতাছি কন্ট্রোল। আর বোনের নাকি প্রচণ্ড পরিমাণে ঘুম পাইতেছে। পরের দিন রিসেপশন হলে এরকমটাই সবসময় হয়, কারণ আগের দিনও কিন্তু অনেকটাই দখল যায় পরের দিনও। আর বিয়ের আগের দিন তো থাকেই হালদি এই সেই কইরা। তো 4 দিন পরে কিন্তু বৌভাতরা হইলে একদম পারফেক্ট থাকে, সবাই রেস্ট টেস্ট কইরা কিন্তু তারপরে এনজয় করতে পারে। তো যাই হোক, এটা যার যার রিচুয়াল। তো এদিকে কিন্তু বোনেরা আমি কিন্তু কন্ট্রোল করে আসছি। তো এখন কিন্তু আমি ব্লাশার ইউজ করুম। আর তারা বাড়িতে আওয়ার পরে শুনি যে সকাল 10টা থেকে নাকি সন্ধ্যা 5টা অবধি কারেন্ট থাকতো না। তো এরকমটা কিন্তু অল্প কিছুদিন আগে আরেকটা ব্রাইডের বাড়িতে গেছি, পরে এরকম হয়েছে। আর আজকেও কিন্তু সেম। তো কারেন্ট নাই, কারেন্ট ছাড়া মেকআপ করতে তো অনেকটা পরিমাণে প্রবলেম হয়, কি কমু। আর এখন বাজে প্রায় 4টা 10-15 হইব বাজে। আর এখন থেকে কারেন্ট নাই, মানে ভাবতে পারতেছো আমি হেয়ারস্টাইল কী করে করুম, ওইটা আমি বুঝতে পাইতেছি না কীভাবে হেয়ারস্টাইল করুম। আর তারা জেনারেটর আছে কিন্তু এখন অবধি লাগানো হয়েছে না। তো যাই হোক, এখানে কিন্তু
জালনাগুলা খোলা আছে, তো যার কারণে মেকআপটা আমি করে নিতে পারতাছি, কিন্তু হেয়ার স্টাইলটা কী করে করুম ওইটা নিয়ে টেনশনে আছি। তো এদিকে কিন্তু ব্রাইডের বেস করে নিছি, এখন কিন্তু আমি ওর আইব্রোটা ড্র করুম, আর আইব্রোটা আমি পরেই ড্র করতাছি। তোমরা তো জানোই এখন আমি আইব্রোটা পরে ড্র করে, আগে যেহেতু আগে করতাম, এখন আমার মনে হয় যে পরে করলে এটা মানে বেস্ট। তো আমি এখন কিন্তু আইব্রোটা ড্র করতেছি। তো আইব্রোটা ড্র করতে করতে এদিকে বোন কিন্তু পুরো ঘুমাই গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ঘুমে আছে। আর অ্যাকচুয়ালি এটার তো একটা অনেকটা দূরের রাস্তা, শরীরে অনেকটা টায়ার্ড হয়ে যায়, তো আমরার ক্ষেত্রেও কিন্তু সেমই হইতো। আর মেকআপ করাইলে একটু আরাম লাগলে তো আরও ঘুম পাইয়া জায়গা। তো যাই হোক, এখন কিন্তু আমি ওর আইব্রোটা ড্র করতেছি, তারপরে কিন্তু আই মেকআপটা করুম। তো বোনটা কিন্তু ঘুমে পুরো কাতর হয়ে গেছে, কারণ এদিকে আরেকটা বোন আছে ডাক দিয়ে কইতেছে তুমি ঘুমাইছো কেন, ওঠো। তো আমারে কিন্তু ক্যামেরাও ধইরা দিতেছে ওই বোনটাই, যে বোনটা ওর সাথে আছে ওই বোনটাই কিন্তু ক্যামেরাটা ধইরা দিছে। তো আমার খুব ভাল লাগে যখন কাউর থেকে শুনি আমার ব্লগ দেখে, আর আমার যেদিকে যাই না কেন ওরা আমারে চিনে মোটামুটি। আমি এই ব্লগ না করলে হয়তো সবাই চিনতো না, অনেকে আমার যে প্রফেশনটা আছে ওইটাই নিয়ে চিনে। আর যদি আমি ব্লগ না করতাম হয়তো আমার এত লোকজনও চিনতো না। জীবনে হয়তো টাকা পয়সা দিয়ে কি হইব, এই ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। তো বোনের লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু আই মেকআপটা করা হইতেছে। তো বোনের আমি জিজ্ঞাসা করলাম কীরকম করে আই মেকআপ করতাম, তো বোন কইতেছে লেহেঙ্গার লগে ম্যাচ করে আই মেকআপটা করতাম। তো আমি কিন্তু লেহেঙ্গার সাথে ম্যাচ করে আই মেকআপটা করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আফটার লুকটা তোমরা দেখতে পারবা। আর আমি তো তোমরা কইলাম আমি এই জায়গার থেকে কিন্তু আরেকটা জায়গায় যাবো। তো আমি ভাবছিলাম 2:30টার মধ্যে যদি মেকআপ করাইতে বই তাইলে 3:30 কি 3:30টার মধ্যে মানে ফুললি কমপ্লিট হয়ে যাইব গা, এরকমটা কিন্তু আমি ভাবছি। তারপরে আমরা একটা ইনভাইট আছে, ইনভাইটে যাবো বিশালগড়। আর এদিকে আয়া দেখি ও এরকমটা হয়ে গেছে গা। তো যার কারণে আমার মেকআপ পুরা বোন বইছে 4টার সময়। তারপরে কিন্তু তারা বাড়ির তারা খুব একটা তাইস করতেছে যে খুব তাড়াতাড়ি করো। তো আমি 5টার মধ্যে কিন্তু কমপ্লিট দিছি, পুরো 1 ঘন্টার মধ্যে ফুললি কমপ্লিট দিয়ে দিছি বোনটারে। তো আমার কিন্তু ওইখানে যাইতে যাইতে অনেকটাই রাত্র হয়ে গেছে গা। তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় গা। আর আমরা যে ইনভাইটটা আসলো এটা অ্যাকচুয়ালি দুপুর টাইমের ইনভাইট আসলো। তো আমি যদি জানতাম যে ওনার অনেকটা লেট হইব তাইলে আমি 12টা-1টার মধ্যে ওই ইনভাইটে যাইতাম গা, ওইখান থেকে ডাইরেক্ট এদিকে আয়া পড়তাম। আর আমি কিন্তু শীতের কোনো কিছুই আনছি না, তো আমি ভাইবা পাইতাছি না আমি কি করুম না করুম। তো দেখি কি করা যায়। তো এদিকে বোনেরে কিন্তু আইশ্যাডো দিয়ে চোখের নিচটারও স্মাচ করে নিয়েছি। আর এখন আর বেশিক্ষণ নাই, আর ওর শাশুড়ি মা হয়তো আমার আয়া কইতেছে একটু তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি করো। আর মেকআপ এমনই একটা জিনিস এটা কিন্তু তাড়াতাড়ি করে হয় না। আর যেহেতু ও অনেকটা লেট করে বইছে তো আমার তো আর কিছু করার নাই। তো যাই হোক, তারারে যখন আমি কইছি যে আমার তো আমি যতটুক টাইম লাগবো ততটুক টাইমের মধ্যে তো করতে লাগবো, তার থেকে তো আর আগে আমি করতে পারতাম না। আর যেহেতু ওর রিসেপশন ব্রাইড, যদি পার্টি মেকআপ হইতো তাও হয়ে যেত আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়, 15-20-30 মিনিটের মধ্যে পার্টি মেকআপ হয়ে যায়। কিন্তু ব্রাইডগুলা কিন্তু এত মানে শর্ট টাইমে হয় না, মিনিমাম 1 ঘন্টার মতো লাগে, যেহেতু তারা অনেক ফিনিশিং থাকে। আর ব্রাইড যেহেতু ওর যেহেতু স্পেশাল ডে, ওরে কিন্তু স্পেশাল করেই তুলতে লাগবো যেন সবার থেকে একটু আলাদা থাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি চোখের নিচে আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিছি, তোমরা তো দেখতে পাচ্ছ। তারপর কিন্তু আই মেকআপ ফুললি কমপ্লিট হয়ে গেছে গা, কাজল টাজল সব কিছু পরানো হয়ে গেছে গা। তো এখন কিন্তু হেয়ার স্টাইলটা বাকি রয়ে গেছে। তারপর কিন্তু জেনারেটর লাগানোর পরে হেয়ার স্টাইলটা কমপ্লিট করছে। আর ওরে আমি কইছিলাম সাইড পার্ট করে করার কথা, ও কইতাছে এরকম করে হেয়ার স্টাইল করবো মিডল পার্ট করে। তো আমি ওর পছন্দ মতো হেয়ার স্টাইলটা করে দিছি। তারপর কিন্তু ওরে কইতাছে নোজপিন পরার কথা, ও কইতাছে নোজপিন পরতো না। আমার কাছে লাগতেছে নোজপিন পরলে হয়তো আরেকটু ভাল লাগতো। তো কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই জানাই। আমাদের বাড়ির থেকে মেকআপটা করে, আর তোমরা তো দেখলে তার বাড়ি কারেন্ট নাই, তো যার কারণে ভালো করে ফটো টটো তুলতে পারছি না। তো যতটুকু মোবাইলে ফ্ল্যাশ দিয়া, এমনকি তার যে জেনারেটর লাগাইছে ওইখানের যতটুকু আলো পাইছে ততটুকু দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুটটা করছি। আর খুব একটা লেট করে লাইছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি শাড়ি পরছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আর ওইদিকে আমার বর গেছে টিফিন খাওয়ার লেগে, আমার বরের নাকি প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে রয়েছে। তো আমরা তো ভাবছিলাম যে বিকেলের মধ্যে ওরা বাড়িতে যাইতে পারুম। তো আমি কিন্তু আইছি আমার ননদের বাড়িতে, আজকে তার বাড়িতে হয়েছে গিয়ে শ্রাদ্ধ, আর এইদিকে চলতেছে এখন অধিবাসন, তোমরা দেখতে পারতাছ। তো আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইতে ভুলবা না। তো আজকের মতো টাটা, বলে দেখতেছে।